অনুশ্রীর বিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলির সঙ্গে হয়েছে এই কথা জানা মাত্রই অনুশ্রীর বাবা অনুশ্রীকে ঠাটিয়ে এক চড় মেরে সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো অনুশ্রীর বাবা অনুশ্রীকে। এই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দাদা তুমি এখানে? এই কথা বলা মাত্রই তখনই অনুশ্রী বলতে থাকে, হ্যাঁ ইন্দ্রাণী ম্যাডাম, এটাই হলো আমার বাবা। এইবার নিশ্চয়ই আপনাদের আমার বংশ পরিচয় সম্বন্ধে আর কিছু জানার কৌতূহল নেই। তখনই মীনাক্ষী বলতে থাকে, ওই তো তোমার বাবা আর পিসির ছেলে, তাতে তুমি এত বড় স্বপ্ন দেখে এত বড় বাড়ির ছেলের হাত ধরে তুমি তাকে ভালোবেসে তাকে বিয়ে করে ফেলেছো, তোমার লজ্জা করলো না? আপনি আপনি কেমন শিক্ষা দিয়েছেন আপনার মেয়েকে যে আপনার মেয়ে একজন বড়লোক বাড়ির ভোলা ভালা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে এই বাড়ির বউ হয়ে গেছে, আর সেটা এখনো পর্যন্ত আপনি জানেন না? এই শিক্ষা আপনি আপনার মেয়েকে দিয়েছেন? এই কথা বলা মাত্রই অনুশ্রী বলতে থাকে, বাবা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি এই বিয়েটা করেছি, সেই সময়টা তোমাদেরকে সবকিছু বলা হয়নি। এই কথা শোনা মাত্রই যখন অনুশ্রীর বাবা ঠাটিয়ে একটা চড় মারে অনুশ্রীকে, তখনই ঈশান বলতে থাকে, আপনি আমার স্ত্রীর গায়ে কেন হাত তুললেন? কারণ আমি মানছি আপনি হয়তো ওর বাবা আর আপনার অধিকার আছে ওর ওপরে, তা সত্ত্বেও ওর এখন বিয়ে হয়ে গেছে, আর আমার স্ত্রীর ওপরে কেউ হাত তুলুক সেটা আমি কিছুতেই বরখাস্ত করব না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দাদা আপনি এতগুলো বছর পর আপনি এখানে এলেন, তা সত্ত্বেও আমরা টেরও পেলাম না যে অনুশ্রী আপনার মেয়ে। তখনই সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে থামিয়ে দিয়ে অনুশ্রীর বাবা অনুশ্রীকে বলতে থাকে যে, তোর লজ্জা করলো না? তুই ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলিকে ভালোবেসে বিয়ে করলি কেন? তোর কি অন্য কোনো ছেলে অন্য কোনো বংশ তোর চোখে পড়লো না? তুই এই বংশে কেন বিয়ে করলি? এই বংশের সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি অতীতে আমার সমস্ত কিছু ত্যাগ করে আমি এখান থেকে সবকিছু গুটিয়ে নিয়ে চলে গিয়েছিলাম, নতুন করে আবার এই কেচ্ছা তুই কেলেঙ্কারি বানানোর চেষ্টা করলি? কেন করলি এসব? তুই এত বড় সর্বনাশ আমার কেন করলি? আমার তো তোকে দেখে এখন ঘৃণা হচ্ছে, আমার এখন মনে হচ্ছে তোকে আমি গলা টিপে মেরে ফেলি। তখনই অনুশ্রীর বাবা অনুশ্রীর গলাটা চেপে ধরে, আর তখনই ঈশান বাধা দেয়, আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দাদা আপনি কেন এইরকম এই মেয়েটার উপরে অত্যাচার করছেন? আমরা কি এমন অপরাধ করেছিলাম? আপনার সঙ্গে অনেকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তা সত্ত্বেও আপনি নিজেকে এতটা আত্মগোপনে কেন রেখেছিলেন? আমি আপনাকে অনেক চিঠি দিয়েছি, তা সত্ত্বেও আপনি একটাও চিঠির রিপ্লাই দেননি, এবং তা সত্ত্বেও প্রত্যেক বছর আমি আপনার জন্মদিনে প্রত্যেকটা গিফট আমি পাঠিয়েছি, হয়তো আপনি সেই গিফটগুলো খুলে রাখেননি। কিসের এত অভিমান আমার উপরে? এতগুলো বছর পর যদি আপনাকে আমি খুঁজে পেয়েছি, তাহলে আপনাকে তো এত সহজে আমি হাতছাড়া করব না। আর অনুশ্রী যখন আপনার মেয়ে এই কথা আমরা জানতে পেরেছি, তাহলে এর থেকে ভালো আর কি হয় বলুন তো? তখনই অনুশ্রীর বাবা বলতে থাকে, অনুশ্রী তুই যদি আমার মরা মুখ না দেখতে চাস তাহলে আমার সঙ্গে এখনই চল। বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।